তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বেজে গেছে প্রায় 11টা মতো। আর আমি সকাল থেকে অনেকগুলো কাজ সেরেছি, মানে ঘর মোছার ছিল, জামা কাপড় ধোয়া ছিল। তো সবসময় ক্যামেরা করে ওঠা হয়ে ওঠে না, যতটা পারি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আর আমি সেভাবে তো পাকাপোক্ত হইনি, ওই জন্য হয়তো একটু গন্ডগোল হয়ে যায়। তো বাচ্চাটা তো এখন ছোট আছে, ও একটু বড় হোক তো তাও তখন তোমাদের সাথে অনেক অনেক কিছু শেয়ার করব, কিন্তু এখন সবসময় ক্যামেরা সেট করে ভিডিও করা হয়ে ওঠে না। তো সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর বড় ছেলে স্কুল যায়নি আজকে, ওদের নাকি স্কুল ছুটি পড়ে যাবে শুনছি। তো কয়েকদিন তো পরীক্ষার জন্য প্রচুর চাপ ছিল, এই জন্য আমিও আজকে নিয়ে যাওয়ার নাম ধরিনি। প্রচুর রোদ হয়েছে বাইরে, আর আমি এই চান টান করে এলাম। আর তো চলো এখন আমি রান্না করতে যাব, কি রান্না করব সেটাই তোমাদের দেখাই। আর সিনে আসলে যখন ছেলেকে স্কুলে ছাড়তে যাই তখন মাছ বা আনাজ নিয়ে আসি। তো আজকে যখন যাইনি আমি ভাবলাম ডিম আছে, আর ডিমটাই রান্না করে ফেলি। তো চলো কী কী রান্না করছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, চলো। ভাত বসিয়ে দিয়ে চান করতে গেছিলাম, ভাত ফুটেও গেছে। আর কি রান্না করব দেখি। কালকে সন্ধেবেলা সৌম্যকে পয়সা দিয়েছিলাম একটা মুড়ি প্যাকেট আনার জন্য, সেটা এনেছে, এনে খেয়ে এরকম রেখে দিয়েছে, আমি আবার ডিবাতে ভরলাম। ফ্রিজের ভেতরে দেখলাম দুটো ডিম আছে, ভেবেছি সেইটাকেই একটু ঝোল ঝোল করে ফেলবো, তবে সিদ্ধ করব না, ভেজেই করব। দেখা যাক, চলো এগুলো আনাজপাতি করে ফেলি। আলু কাটছি, পেঁয়াজ, আদা, রসুন, এই কটা জিনিস দিয়েই করব। আর পেঁয়াজ কাটলে যে কি পরিমাণ চোখ থেকে জল বেরোয় তোমাদের কি বলবো, জল গলতেই থাকে, জল গলতেই থাকে। আর যদি দুপুরবেলা বা রাত্রিবেলা ঘুমাই তাহলে চোখ থেকে তো ঝাঁঝ হয়ে, মানে ঠিক জ্বালা জ্বালা করবে, আর চোখ থেকে তেমনি জল গলতে থাকবে। তারপর দেখি গিমা শাক আছে, আসলে আমার মা বাবার বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল, আমার মনে ছিল না, দিয়ে গিমা শাকটা নিয়ে এসে আবার বাছাবাছি করলাম একটুখানি, মানে নরম হয়ে গেছে। আসলে এখন গরম পড়েছে তো শাকসবজি এতটা তাজাও থাকে না, একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো সেগুলোকে ভাবছি একটু ভেজে ফেলবো লঙ্কা পেঁয়াজ দিয়ে। জানো তো এই শিলনোড়াটা আগে বাইরে রাখতাম, এত রোদ উঠেছে বাইরে, বসে বাটাবাটিও করা যায় না, এর জন্য ভেতরে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, একটু ধুতে অসুবিধা হয়, তবে খুব ভালো লাগে এখানে। এখন আমি ডিমটা ভেজে নেব। আসলে গুড্ডু আর সৌম্য দুজনেই সিদ্ধ খেতে ভালোবাসে, আর দুটো ডিম আছে, তিনটেও নেই। এই জন্য আর আমি ভাজা খেতে ভালোবাসি, এই জন্য আমি ভাবলাম সবগুলোই ভেজে নিই। মানে ওরা ভাজাও খায়, তবে ওরা একটু বেশি সিদ্ধ খেতে ভালোবাসে, ওই জন্য আমি ভাবছি না, আমি যখন ভাজা খাবো আমি ভাজাটাই করে নিই। তো এখন আমার ভাজাটা হয়ে গেছে। আজকে ডিম ভাজাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল, এমনিতেই আমি ঠিকঠাক ভাজতে পারি না, মাঝখান থেকে ভেঙে যায় কিভাবে, কিন্তু আজকে ডিম ভাজাটা সুন্দরভাবে উঠেছে। এখন আমি ডিম ঝোল করব, তার জন্য পেঁয়াজ ভেজে আদা রসুন দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর জানো তো আমার একটু টমাটম দিতে ভালো লাগে ঝোলে, ঝোল ঝাল যেগুলো হোক না কেন একটু টমাটম দিলে দেখবে দেখতেও ভালো লাগে, খেতেও খুব সুন্দর লাগে। আর আমি মানে মোটামুটি ঝোল ঝাল এইসব তরকারিতে একটু টমেটোটা বেশি দেই। তো এখন আমি গিমা শাকটা রান্না করে নেব। এতে কিছুই দিতে হবে না, শুধু গিমা শাক, পেঁয়াজ আর সর্ষের তেল আর একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব, ওটাতেই এক থালা ভাত চলে যাবে কি। তো ফ্রেন্ড, এখন আমি খেতে বসে গেছি, আগেই গিমা শাকটা দিয়েই খাবো, তারপরে ঝোল খাবো, ডিম ভাজা খাবো।
প্রচুর গরম বন্ধুরা। আমি এই খেয়ে দিয়ে থালা বাসন ধুয়ে রান্নাঘর গুছিয়ে সবেমাত্র এলাম, চুলটাও এখন অব্দি শুকিয়ে নি, কখন শুকবে কে জানে। তো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা আমাকে জিজ্ঞেস করছিল যে আমার বাড়ি কোথায়, বলছে দিদিভাই তোমার বাড়িটা কোথায় বলবে একটু। তো আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথিতে। তোমরা অনেকেই কাঁথির সাথে হয়তো চেনা জানা আছো। তো আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা কাঁথিতে, শুনে গেছো। আর আবার অনেকে আমাকে নামও জিজ্ঞেস করছিলে। আমার নাম হচ্ছে সুজাতা, এবার থেকে সুজাতা দিদি বলে ডাকবে, ঠিক আছে। আর যাদের বোন হয় তারা অবশ্যই সুজাতা করেই ডাকবে। টাটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।